তার সমাধান। Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادل بالتي أحسن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ন বা ইসলামের প্রচারের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, একজন অমুসলিম বন্ধুকে আমরা কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি? ভাই প্রশ্ন করলেন অমুসলিম বন্ধুদের কিভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারি। পবিত্র কোরআনে এটা আছে, বিভিন্ন টেকনিক। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادل بالتي أحسن। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। এখানে আল্লাহ বলছেন যে আমরা মুসলিমরা সব মানুষকে আহ্বান জানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হিকমার সাথে, যুক্তি আর সদুপদেশ দিয়ে তাদের সাথে তর্ক করব, তাদের যুক্তি দেখাবো সবচেয়ে ভালো আর গ্রহণযোগ্য উপায়ে। তাহলে ব্যাপারটা হলো আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে আল্লাহ তাআলার পক্ষে হিকমার সাথে। এখন হিকমা অর্থাৎ জ্ঞানের কথা যদি বলেন, এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এক এক রকম হতে পারে। এমন কোনো নিয়ম নেই যে এটাই সেরা পদ্ধতি। হ্যাঁ, কোরআন হাদিস মেনে চলাটাই সেরা কাজ, তবে কোন কাজটা করব সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর। ধরেন একজন রোগী যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার তখন অসুখের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন ওষুধ দেবেন বা অসুস্থতার উপর নির্ভর করে। আর দাওয়া দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো সেই অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন, তারপর বিশ্লেষণ করবেন যে সেই অমুসলিম বন্ধুটি কোন ক্যাটাগরিতে পড়তে পারে, সেভাবে ব্যবস্থা নেবেন। এটা করতে গেলে অভিজ্ঞতা লাগবে, এটাই সবচেয়ে ভালো আর এটাই হিকমা। এ কারণে দেখবেন কিছু মানুষ কথা বলে আস্তে আস্তে, আবার কেউ কথা বলে জোরে জোরে, কেউ হয়তো বলে বিজ্ঞানের কথা, কেউ ইতিহাসের কথা, এভাবে বদলাতে থাকবে। তবে এটাই সবচেয়ে সেরা উপায়। দাওয়া দেয়া বাধ্যতামূলক, সেরা উপায়ে দেওয়াটা বাধ্যতামূলক না। সবকিছু হতে হবে ইসলামিক শরীয়ত অনুযায়ী। তাই এটা বদলাতে পারে যে দাওয়ার কাজে নতুন এসেছে তাকে অন্তত শুরু করতে হবে, বিশেষজ্ঞ হওয়ার আগে বলা যাবে না, এরকম না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, बल्लिगु अन्नी वालो आया। মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। তাহলে ইসলাম সম্পর্কে মাত্র একটা আয়াত জানলেও প্রচার করতে হবে। তাই আপনি ইসলাম প্রচারের কাজটা শুরু করেন, দ্বিধাতের মতো হয়ে বলবেন এরকম না, তারপর দাওয়া দেওয়া শুরু করবেন। আপনার সীমিত যে জ্ঞানটা আছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রচার করেন। অন্তত এটা তো জানেন আল্লাহ এক, তাহলে প্রচার করেন আল্লাহ এক, শুরু করে দেন। তারপর ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে, অনেক কিছু আপনি শিখতে পারবেন। এছাড়াও আমার মতে দাওয়া দেওয়ার মাস্টার কি এটাও আছে কোরআনে। এই আয়াতটা পাবেন সূরা আলে ইমরানে অধ্যায় 3 আয়াত নম্বর 64। আমি এটাকে বলি দাওয়া দেওয়ার মাস্টার কি। বলা হয়েছে, कुल या अहलल किताब বলো হে কিতাবীগণ, तालो इला कलमतिन सवाइम बैना बैनकुम। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? अल्लाह नअबुद इल्लल्लाह, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, वला नुशरिक बिही शैयन, আমরা অন্য কাউকে তার শরীক করব না, वला यत्तखिज बादुन बादन अरबाबन मिन दुनिल्लाह, আমাদের মধ্য হতে আল্লাহ ব্যতীত আমরা অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। এটা হচ্ছে দাওয়াত দেওয়ার বেশ ভালো একটা টেকনিক। আল্লাহ আমাদেরকে বলেছেন যে এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদি আপনি জানেন আপনার বন্ধু আর আপনার মধ্যে সাদৃশ্যগুলো কি কি, তাহলে দাওয়া দিতে পারবেন আরো ভালোভাবে। তবে এটা হবে পরবর্তীতে। প্রথমে আপনি কিছু ইসলাম সম্পর্কে বলবেন, দিতে পারেন বুকলেট অথবা ভিডিও ক্যাসেট, কথা বলে দেখেন। আর
আমাদের বিভিন্ন ক্যাসেটে দেওয়ার বিভিন্ন কৌশলগুলো বলা হয়েছে। যেমন ধরেন, যদি দাওয়া দেন একজন হিন্দুকে, এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। যদি দাওয়া দিতে চান একজন খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। যদি দাওয়া দিতে চান একজন নাস্তিককে, তাহলে কোরআন কি ঈশ্বরের বাণী? প্রথমে ঠিক করবেন সেই লোক পড়বে কোন ক্যাটাগরিতে। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখান থেকে যুক্তি দেখাতে পারেন, অথবা একটা বুকলেট দিয়ে তার সাথে কথা বলেন। আর ইনশাল্লাহ যদি আমার লেকচার শোনেন, ভিডিও ক্যাসেট দেখেন, তাহলে আপনি আরো ভালোভাবে প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দিয়ে থাকি যে কিভাবে দাওয়া দিতে হবে। আর যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে আছে ডিটিপি দাওয়া ট্রেনিং প্রোগ্রাম। সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রশ্নটা আগের প্রশ্নের ভিত্তিতে যে ইসলাম সম্পর্কে যেটুকু জানি সেটাই প্রচার করতে হবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাত্র একটা আয়াত জানলেও সেটা প্রচার করো। তবে মানুষের সাথে কথা বলতে গেলে তারা উল্টো বলে যে জুমায় জুমায় এক সপ্তাহ হয়নি, এখনই এই লোক ধর্ম প্রচারের কাজ শুরু করেছে। আমরা এরকম প্রশ্নের কি উত্তর দিতে পারি? বোন, আপনি প্রশ্ন করলেন যে দাওয়ার কাজ শুরু করেছেন, আমাদের নবী বলেছেন মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। আর তখন অনেকে বলে জুমায় জুমায় এক সপ্তাহ হয়নি, আর এখনই। অন্তত শুরু তো করেছেন। আর শুরু করলে আপনি প্রচার করবেন, তখন বলবেন এটা আমাদের নবীর কথা। জুমায় জুমায় এক সপ্তাহ না, একেবারে প্রথম দিন থেকেই, যদি সে মুসলিম হয়। আপনি তো জুমা জুমা বলছেন, নবী বলেছেন মাত্র একটা আয়াত। এভাবে কথাটা বলতে পারেন একজন মুসলিম বন্ধু যদি হয়। অমুসলিম কখনো এভাবে বলবে না। জুমায় জুমায় এক সপ্তাহ, এই ডায়লগ একজন মুসলিমই দেবে। আপনি বলবেন জুমায় জুমায় এক সপ্তাহ তো অনেক লম্বা সময়, 8 দিন। আমি সকালে শুনে সেটা একটু পরেই বলতে পারি। ধর্মপ্রচারের ক্ষেত্রে আমাদের নবী বলেছেন এখনই। আপনি কি সহিহ বুখারী মানেন? আমাদের নবীকে মানেন? এইভাবে টেবিলটা ঘুরিয়ে দেন। জুমায় জুমায় মাত্র এক সপ্তাহ আর এখনই শুরু করে দিলেন। হ্যাঁ, জুমায় জুমায় এক সপ্তাহ কথাটা ঠিক। আমাদের নবী বলেছেন তাড়াতাড়ি। এটা বলবে একজন মুসলিম। কোনো অমুসলিম এই কথাটা বলবে না। সে হয়তো বলবে অন্য কিছু। আপনারা মুসলিমরা এরকম, আপনারা খুব নিষ্ঠুর, সেখানে টেকনিকটা আবার আলাদা। তাহলে বোন, দাওয়া দেওয়ার ভালো নিয়মটা হচ্ছে কোনো প্রতিবাদ করবেন না। মার্শাল আর্টে যখন তারা লড়াই করে, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হয়, নিজের শক্তি দিয়ে না। প্রতিপক্ষ হয়তো বিশাল, ধরেন সে কাছে এসে আপনাকে ঘুষি মারল, আপনি সামনে এগিয়ে তার নিজের শক্তি দিয়ে তাকে ফেলে দিলেন, কারণ প্রতিপক্ষ তখন আর পেছনে যেতে পারবে না। আপনি বলুন হ্যাঁ কথাটা ঠিক, তবে নবী এটা বলেছেন। এখানেও সেই আয়াতটা হ্যাঁ মেনে নিচ্ছি, জুমায় জুমায় এক সপ্তাহ মানছি, সমস্যা নেই, আপনার কথা মেনে নিচ্ছি। এই টেকনিকটা আসবে অভিজ্ঞতা থেকে। সময় গেলে আরো ভালোভাবে সেটা ব্যবহার করতে পারবেন। আপনি কোনো রকম লজ্জা বা ভয় পাবেন না। এমন না যে আপনাকে একটা প্রশ্ন করা হলে একটা উত্তর দিতেই হবে। এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা ভাববেন না যে জাকির ভাই তো সাথে সাথে উত্তর দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনি আমার চেয়ে ভালো করবেন, হয়তো কয়েকদিন পরেই, জুমায় জুমায় এক সপ্তাহ অথবা কয়েক বছর পরে। আসল কথাটা বোন, আপনি শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। আর প্রথম দিকে হতে পারে আপনি ভালো উত্তর দিতে পারছেন না সেই জায়গায়, তবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, আল্লাহর পথে চেষ্টা করলে তিনি রাস্তা খুলে দেবেন। আসল কাজটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হোটেল ম্যানেজমেন্টের পেশায় ঢুকতে চাই। এখন আমার আত্মীয় স্বজনরা বলছে এই পেশায় অ্যালকোহল আছে, আমাকে অ্যালকোহল জাতীয় খাবার সার্ভ করতে হবে। এখন ইসলাম মেনে কি আমি হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে পারি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে চান, আপনার একজন আত্মীয় বলেছেন যে এই পেশায় অ্যালকোহল আছে ইত্যাদি ইত্যাদি, এখানে কাজ করা যাবে কি যাবে না? ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রশিক্ষণ নেবার আগে ভবিষ্যতের কথাটা ভাববেন। অনেকেই আছে, আমি হয়তো বললাম আপনি কিসে পড়েছেন? বিএ। কেন? আমি জানি না। বিকম কেন? জানি না। উদ্দেশ্যই নেই, লক্ষ্য নেই, কিছুই নেই। গ্র্যাজুয়েট হওয়ার দরকার তাই হয়েছি, কেন বিএ পড়লাম বা বিকম বা বিএসসি, যেন জীবনের কোনো লক্ষ্যই নেই। কলেজে যেতে ইচ্ছে করে, ভালো, মজা করলাম। এইচএসসি, এবার কি করব? ক্লাস 12 শেষ, এবার কি করব? গ্র্যাজুয়েশন। ঠিক আছে, যেখানে চান্স পাবো সেখানেই করব। তাহলে প্রথমে থাকতে হবে একটা লক্ষ্য। এখন
আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের পেশায় যেতে চান, ভালো, এখানেও কিছু আপনার জন্য মানুষের জায়গা আছে যদি আপনি মনটাকে পরিষ্কার রাখেন। মনটা পরিষ্কার রাখতে হবে, এমন না যে হোটেল ম্যানেজমেন্ট পেশার সবকিছু একেবারে হারাম। হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি ঠিক করেন যে আমি একটা চাকরি করব, আমি একটা 5 স্টার হোটেলে ওয়েটার হব, তাহলে সেটা বাদ। সবগুলো 5 স্টার হোটেল, শুধুমাত্র সৌদি আরব আর কয়েকটা দেশ বাদে, যেমন শারজা, অন্য সব জায়গায় অ্যালকোহল। যদি বলেন যে হ্যাঁ আমি এই কোর্স করে হবে একজন পার্সার বা এয়ার হোস্টেস, কোনো মহিলা বলল, অথবা পার্সার, সেখানে অ্যালকোহল সার্ভ করতে হবে। যদি না এয়ার হোস্টেসের চাকরিটা হয় সৌদি এয়ারলাইন্সে, বেশিরভাগ প্লেনে অ্যালকোহল সার্ভ করা হয়। আপনাকে জানতে হবে বিস্তারিতভাবে। এখন হোটেল ম্যানেজমেন্টের সবগুলো কাজের সাথে যে অ্যালকোহল সম্পর্ক আছে ব্যাপারটা এমন না, তবে অনেক ক্ষেত্রে আছে। যদি 5 স্টার ক্যাটাগরি দেখেন বেশিরভাগই অ্যালকোহল আছে, অথবা হয়তো চালু করবেন নিজের হোটেল, সেটা হতে পারে 3 স্টার বা 4 স্টার হোটেল, অথবা বিশেষ পারমিশন নিয়ে অ্যালকোহল ছাড়া 5 স্টার। এখানে অ্যালকোহল ভালোভাবেই জড়িত। অনেকেই হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে 5 স্টার হোটেলে চাকরি করে, তারপর দেখলো অ্যালকোহল, এখন কি করব? ঠিক আছে, চাকরি যখন নিয়েছি তখন সার্ভই করি অ্যালকোহল। মনের কাছে পরিষ্কার থাকবেন। যদি আপনি আগে থেকে জানেন যে হোটেল ম্যানেজমেন্টের কাজে অ্যালকোহলের সাথে একটা সম্পর্ক আছে, তবে ইচ্ছে করলে আপনি এটা থেকে দূরেও থাকতে পারেন। কিছু ক্ষেত্রে কাজটা খুবই সহজ, কিছু ক্ষেত্রে হয়তো একটু কঠিন, তবে অসম্ভব না। তাহলে যখন আপনি ডিগ্রি শেষ করলেন, তারপর একটা চাকরির অফার পেলেন, একটা 2 স্টার হোটেল আর একটা 5 স্টার হোটেল। 2 স্টার দেবে 10,000, 5 স্টার দেবে 15,000 টাকা। 5 স্টারে অ্যালকোহল সার্ভ করতে হবে, 5,000 তো বেশি পাওয়া যাবে। আসল ব্যাপারটা হচ্ছে তাকওয়া। প্রথমে যদি কাজটা সম্পর্কে জানেন যে এখানে কি কি সুবিধা আর কি কি অসুবিধা আছে, যে কোর্সটা করছেন, তাহলে ভালো অবস্থানে থাকবেন। এমনিতে এগুলো খুতুয়াত শয়তান। আপনাকে জানতে হবে, এমন না যে হোটেল ম্যানেজমেন্ট পুরোপুরি হারাম। সেটা ইসলামিক হোটেল হলে কোনো সমস্যা নেই, তবে অনেক কাজ আছে যেগুলো হারাম, যেমন অ্যালকোহল সার্ভ করা ইত্যাদি। একটু সাবধানে থাকবেন। যদি সাবধান থাকেন আর ভালো করে জানেন, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার লেকচার শুনে আমি জানতে পেরেছি যে মুসলিমদের জন্য দাওয়া দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে একজন মুসলিম মহিলা, তাকে শালীনতা বজায় রাখতে হবে, ঘরের কাজ করতে হবে। আমার মতে এটা বেশ কঠিন কাজ। তারপর অমুসলিম মহিলাদের সাথে মেলামেশা করতে হবে। অনেকে আবার চুপচাপ থাকতেই পছন্দ করে। আপনি কি তাদের জন্য দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শোনার পরে জেনেছেন দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। বোন, দাওয়া দেওয়া বাধ্যতামূলক। গুরুত্বপূর্ণ ঠিক আছে, আর বাধ্যতামূলকও। মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বাধ্যতামূলক ক্যাটাগরি। আপনার প্রশ্নটা হচ্ছে একজন মহিলা কিভাবে দাওয়া দিতে পারে, অমুসলিম মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে শালীনতা বজায় রাখতে হবে। অনেক মানুষের ভুল ধারণা আছে যে দাওয়া দিতে গেলেই তাকে বাইরে যেতে হবে। ব্যাপারটা আসলে এরকম না বোন। অনেক মহিলা আছেন যারা শালীনতা বজায় রাখেন, আধুনিক, আর পাশাপাশি দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যে চুপচাপ থাকতে পছন্দ করে সে কিভাবে দাওয়া দেবে? অনেকের ভুল ধারণা আছে যে দাওয়া মানে শুধু লেকচার দেয়া। শুধু লেকচার দেওয়াই নয় বোন, দাওয়ার বিভিন্ন টাইপ আছে। আপনি একজনের সাথে কথা বলতে পারেন, বাসায় বসে আলোচনা করতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন। আর দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয়, দুইজন কথা বলছেন, তখন দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা হলে ভালো হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হলে বিপরীত লিঙ্গের সাথে কথা বলা যায়, মাহরামের সাথে। তবে আপনি যদি ইসলামিক শরিয়াগুলো ভালোভাবে জেনে থাকেন, ঘরে বসেও তাহলে দাওয়া দিতে আপনি পারেন। আপনি চুপচাপ থাকেন, ভালো। আপনার হয়তো কথা বলার তেমন অভ্যেস নেই, হয়তো লজ্জা পাবেন বা অস্বস্তি লাগতে পারে। তবে আপনাদের কারো অবস্থা হয়তো ততটা খারাপ না যতটা আমার ছিল। তোতলা ছিলাম আমি, কারোর সাথে কথা বলতে গেলেই আমি তোতলাতাম। জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, আমি বলতাম যা 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 জাকির, এরকমই ছিলাম। এটা প্রায় 12 বছর আগের কথা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। তারপর গত 12 বছর ধরে আমি দাওয়ার ফিল্ডে আছি মাশাআল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তরও কথাটা বলেছিলাম, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেন, চেষ্টা করেন, আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন, আপনি যাই হন না কেন। বেশিরভাগ মানুষই, মানে 99.99% যারা দাওয়া দিতে চান, আমি শুরুতে যেমন ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন। এটা একটা উদাহরণ। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না, আর আল্লাহ ত্যাগ করলে কেউ সাহায্য করতে পারে না। অতএব মুমিনরা নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এটা আছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 160। তাহলে বোন শুরু করেন। যদি মনে করেন কথা বলতে চাচ্ছেন না, মিশতে চাচ্ছেন না, চুপচাপ থাকতে চাচ্ছেন, তারপরে শুরু করেন, আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। ব্যাপারটা এরকম না যে একজন মহিলা শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না। অনেকের ভুল ধারণা আছে শালীন মানে ঘরে থাকতে হবে বসে। শালীনতা মানে শালীনতা, ঘরের ভেতরে বা বাইরে মেনে চলবেন ইসলামিক শরিয়া, দৃষ্টি নিচু রাখবেন,
সত্যি বলতে একজন শালীন মহিলা অনেক ভালোভাবে দাওয়া দিতে পারবে একজন অশালীন মহিলার চেয়ে। একজন ভদ্র মহিলা বাইরে যাচ্ছে ইসলামিক নিয়মকানুন মেনে, এটাই তো একটা দাওয়া। তারপর যখন ধর্মপ্রচার করে, কথা বলে, পরোক্ষ দাওয়া। আজ সকালে আমি আমাদের মহিলা টিচারদের ভয়েস মডুলেশনের জন্য বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছিলাম, আর আমরা বোম্বের সেরা লোকদের হায়ার করছি। সকালে আমরা বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি, আমার বোন এবং আমি, এরা সবাই মহিলা। তারা আমাদের জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমরা যখন ট্রেনিং দিতে আসব তখন কি শাড়ি পরতে পারবো, সমস্যা নেই তো, অথবা সালোয়ার কামিজে হবে? তাদের প্রশ্ন। আমরা কোনো শর্ত বেঁধে দেইনি, সবাই তো মহিলা, আমাদের মহিলাদের ট্রেনিং দেবেন, এটাও একটা দাওয়া। যেভাবে কথা বলেছি। তারপর আমার বোন পরেছিল হিজাব, তারাই বলতে লাগলো সালোয়ার কামিজে চলবে, অথবা আপনারা কি চান? আমরা কোনো শর্ত দিইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করব না, সবাই মহিলা, তারা সালোয়ার কামিজ বা অন্য কিছু পড়ুক, যেহেতু কোনো শর্ত দেয়নি আমাদের কোনো সমস্যা নেই। তবে চিন্তা করেন যেভাবে আমার বোন কথা বলেছে, যেভাবে নিজেদের উপস্থাপন করেছি, অমুসলিম প্রফেশনাল বিদেশিদের ট্রেনিং পাওয়া অন্যদেরকে কথা বলা ট্রেনিং দেন, তারাই প্রশ্নগুলো করছেন। কেন? কারণ আমাদের উপস্থাপনা, আমরা ইসলাম সম্পর্কে কোনো কথাই বলিনি, শুধু কাজের বিষয়ে কথা বলেছি, কিন্তু সেটাই যেভাবে উপস্থাপন করেছি সেটাই দাওয়া। আলহামদুলিল্লাহ, এরকম কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে আসলে হিজাব পড়তেই হবে, এটা বাধ্যতামূলক না, সবাই অমুসলিম। তাই আলহামদুলিল্লাহ বোন শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না, এই ব্যাপারটা সেরকম না। সত্যি বলতে শালীন হয়ে আরো ভালোভাবে দাওয়া দিতে পারবেন, তখন ভালো অবস্থানে থাকবেন। আর আপনি এভাবে বলতে পারেন যে আমি তো মহিলা, বাসায় থাকতে হয়, বাইরে অত মেলামেশা করতে পারবো না, তাহলে কথা বলতে পারেন টেলিফোনে, যোগাযোগ করতে পারেন ইন্টারনেটে, তবে মহিলাদের সাথে হলে ভালো হয়। এভাবে আপনি দাওয়া দিতে পারেন, পাঠাতে পারেন বই অথবা ভিডিও ক্যাসেট কিংবা অডিও টেপ ইত্যাদি। এছাড়া বলতে পারেন মুসলিম বন্ধুদেরকেও, মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করেন অমুসলিম কাউকে চেনে কিনা, তাদের পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে চাই কিনা, কোনো সমস্যা নেই। যে জাকির ভাই আমার একজন অমুসলিম বন্ধু নেই, আচ্ছা ঠিক আছে, মুসলিম বন্ধুদের জিজ্ঞেস করেন পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে আগ্রহী কিনা। সিম্পল, আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। একবার শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন, তবে আপনাকে শুরু করতে হবে, কালকের জন্য অপেক্ষা করবেন না, এখনই শুরু করে দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা কোরআনের বিরুদ্ধে অ্যানথ্রোপোমরফিজমের অভিযোগের উত্তর দিব কিভাবে? যেমন ধরেন আল্লাহর হাত বা আল্লাহর ডান হাত, এরপর আল্লাহর দৃষ্টিতে, আর এরকম বলা হয়েছে যে কিয়ামত মানে শেষ বিচারের দিনে সবাই সে সময় আল্লাহকে দেখতে পাবে। আমরা এই অভিযোগ খণ্ডন করব কিভাবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলাকে একটা আকৃতি দিচ্ছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে খণ্ডাবো এই অ্যানথ্রোপোমরফিজম ফিলোসফি, যেটাতে ইসলাম ধর্ম বিশ্বাস করে না। তাহলে ইসলামে কেন বলা হয়েছে যে আল্লাহর হাত আছে আর শেষ বিচারের দিনে আল্লাহকে দেখতে পাবেন? প্রথমে বুঝতে হবে অ্যানথ্রোপোমরফিজম শব্দের অর্থটা কি। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন অন্য কোন রূপে, আর তিনি এমন রূপ নেবেন যেগুলো আপনারা চেনেন। যেমন ধরেন আমাদের মানুষদের ক্ষেত্রে আমরা চিন্তা করব আরেকজন মানুষের কথা, পশুরা ভাববে পশুর কথা, তাহলে পশুদের জন্য আসবে পশু। তবে যেহেতু সেখানে ঈশ্বর পশুদের জন্য পশুর রূপ নিয়ে এসেছেন, মানুষের উচিত হবে সেই পশুরূপী ঈশ্বরকে শ্রদ্ধা করা। এভাবে ঈশ্বর প্রায় সব রূপেই আছেন, মানুষ যত কিছু কল্পনা করতে পারে। সেজন্য আমরা বলি ইসলাম অ্যানথ্রোপোমরফিজমে বিশ্বাস করে না। অ্যানথ্রোপোমরফিজমের মূল ফিলোসফিটা এরকম যে সর্বশক্তিমান ঈশ্বর এতটাই মহান, এতই পবিত্র, তিনি এতই ধার্মিক যে তিনি মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না। অ্যানথ্রোপোমরফিজমে এখানে মানুষের রূপ নিয়ে কথা বলছি। আর মানুষজন বলে যে ঈশ্বর এত পবিত্র, এতই বিশুদ্ধ যে তিনি জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে, বিপদের মধ্যে থাকলে মানুষের কেমন লাগে। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নেন এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। শুনলে মনে হবে খুব সুন্দর যুক্তি, সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র, বিশুদ্ধ, অনেক ধার্মিক, তাই মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না। সেজন্য তিনি মানুষের সিস্টেমটা বোঝার চেষ্টা করেন, তারপর তিনি বলতে পারবেন যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার, আমাকে কি এখন এই ভিডিও ক্যাসেট রেকর্ডার হয়েই বুঝতে হবে যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? না, যেহেতু আমি এটার উৎপাদনকারী, এটা সৃষ্টিকারী, আমাকে এখন এটা ভিসিআর হয়েই বুঝতে হবে না যে ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাহলে আমাকে কি করতে হবে? লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন। এখন ভিসিআর এর জন্য আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে আপনি যদি ভিডিও ক্যাসেটটা চালাতে চান, ক্যাসেটটা ভেতরে দেন, তারপর প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, ফাস্ট ফরওয়ার্ড করবেন এফএফ বাটনে চাপ দেন, উপর থেকে ফেলবেন না, ভেঙে যেতে পারে, পানির ভেতরে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষ জাতির সৃষ্টিকর্তা, আর
মানুষের জন্য সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এই কথা আগেও বলেছি, এই পবিত্র কোরআন। মানুষের জন্য আদেশ নিষেধগুলো এখানে বলা হয়েছে। এখন ভাই প্রশ্ন করলেন, আর আপনি ঠিকই বলেছেন যে কিছু মানুষ ভুল বুঝতে পারে যে আল্লাহর তো হাত আছে অথবা আল্লাহর আকৃতি আছে, কিভাবে এটার উত্তর দিতে পারি। উত্তরটা আছে সূরা শুরাতে অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11, যে লাইসা কামিসলি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আল্লাহর সমতুল্য আর কিছুই নেই। তিনি দেখেন, শুনতে পান, তবে তার দেখা এবং শোনা আমাদের মতো নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 4, তার সমতুল্য কিছুই নেই। আরেকটা হচ্ছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্য নয়। যখন আল্লাহর হাতের কথা বলা হয়েছে, সেটা আমাদের মানুষের হাতের মতো অবশ্যই নয়। যে 5টা আঙ্গুল হাতের রেখা, আল্লাহর হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। কিছু কিছু জায়গায় আল্লাহ নিজের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, যেগুলো আছে সেগুলো আমরা মানি। অন্যান্য ব্যাপার আল্লাহ জানেন, তার হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তিনি শুনতে পান, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তবে তার কোনো সাউন্ড ওয়েভ লাগবে না আমাদের মতো, এটা হবে পুরোপুরি আলাদা। আমাদের লাগে সাউন্ড ওয়েভ, লাগে কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আল্লাহ তাআলা শুনতে পান, তবে সেটা আমাদের মতো করে না। সেজন্য এটা অ্যানথ্রোপোমরফিজমের ক্যাটাগরিতে পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজমের ফিলোসফি, ঈশ্বর একেবারে মানুষের মতো। এভাবে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন অন্য কোনো ধর্মে, হতে পারে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম। তাকে কিছু খেতে হয়, তাকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, তিনি সবাইকে আহার দেন, তার আহারের প্রয়োজন হয় না। অন্যান্য সব ধর্মেই দেখবেন যে ঈশ্বরকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 255, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনতাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি চিরস্থায়ী, তিনি সার্বভৌম, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তার ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তাহলে আপনারা বুঝতে পারছেন এরকম অনেক পার্থক্য আছে, একটা দই আর একটা চুন। আর সে কারণে যখন আল্লাহ বলেছেন তার হাত আছে, অবশ্যই আছে, সেটা কিরকম আল্লাহ মালুম। আর এমন না যে আল্লাহকে আমরা দেখতে পাবো না। আমি এখানে বলবো যে আমরা জীবিত অবস্থায় থেকে আল্লাহকে দেখতে পাবো না, তবে পরকালের জীবনে আখিরাতে আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। আর একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে শেষ বিচারের দিনে যদি বেহেশতে যেতে পারি, ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি যেন বেহেশতে যেতে পারি। বেহেশতে বা জান্নাতে যেতে পারলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। তার চেহারা আমাদের মতো হবে না। আমাদের যেমন আছে ঠোঁট, নাক, চোখ। তারপর বলা হচ্ছে আল্লাহর হাত আছে, হ্যাঁ, আল্লাহর হাত আছে, কিভাবে আল্লাহ মালুম। তাহলে এটা অন্যান্য ধর্মের ফিলোসফি যেমন সেরকম কিছু নয়। দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি একেবারে সবকিছু চেয়ে আলাদা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন, বলেন। মুসলিম মহিলারা বাইরে বের হলে বোরখা পরে। এখন সে যদি বোরখা না পরে সাধারণ সালোয়ার কামিজ পরে, পুরো শরীর ঢেকে রাখে, মাথায় ওড়না থাকে, তাহলে সেটা কি সঠিক হবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের জন্য কি এটা আবশ্যিক যে সে যখন বাইরে যাবে তখন তাকে বোরখা পরতেই হবে? সে কি সালোয়ার কামিজের সাথে ওড়না পরতে পারে? বোন, এই বোরখা শব্দটা প্রচলিত শুধু এই ভারতে। আমাদের পবিত্র কোরআনের আয়াতে এটাকে বলা হয়েছে জিলবাব, একটা ওভারকোট। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত নম্বর 59, যে হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো এবং মুমিন নারীদেরকে বলো বাইরে বের হলে তারা যেন চাদর দিয়ে শরীর ঢাকে। এটা হচ্ছে জিলবাব। এতে করে তাদেরকে চেনা যাবে আর তাদের উত্ত্যক্ত করা হবে না। সবচেয়ে ভালো যদি পরেন ওভারকোট, সেটাকে বলা যেতে পারে ওভারকোট, বলা যেতে পারে বোরখা বা এরকম কিছু। তবে আরবি শব্দটা জিলবাব। ওভারকোট বলা যেতে পারে একটা লম্বা কাপড় দিয়ে। এতে করে ইসলামিক শরিয়ার সবগুলো নিয়মকানুন মেনে চলা সম্ভব। যদি এরকম ওভারকোট পরেন তাহলে ইনশাআল্লাহ শরিয়ার নিয়মগুলো মেনে চলতে পারবেন, সহজ হবে। আর যদি পরেন সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিচ্ছেন, ওড়নাটা কত বড় সেটা যদি মাথা থেকে একেবারে পা পর্যন্ত আসে ভালো, তাহলে মনে হতে পারে যে এটা ওভারকোট। যদি আপনারা সৌদি আরবে যান বা মধ্যপ্রাচ্যে, শুধুমাত্র একটা কাপড় মাথা থেকে নিচে, এটাকে বলা যেতে পারে বড় ওড়না। তবে সবচেয়ে ভালো হয় যদি পরেন ওভারকোট, সবচেয়ে ভালো। যদি কোট পরতে না পারেন তাহলে একটা বড় কাপড় দিয়ে ঢাকবেন, তবে কমপক্ষে একটা ওভারকোট। এটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, আমারও মত এটা, যে এখানে কমপক্ষে একটা ওভারকোট লাগবে। এটা না হলে সালোয়ার কামিজ বা লম্বা ওড়না পুরো শরীর ঢাকা থাকবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে ওভারকোট। আর সেটা আঁটোসাঁটো হবে না, ঢিলে ঢালা থাকবে, স্বচ্ছ হবে না, চাকচিক্য থাকবে না, এইসব। কোট সবচেয়ে ভালো। আর একজন মুসলিম মহিলা বাইরে গেলে তার ওভারকোট পরা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা
والموعظة الحسنة وجادلهم بالتي أحسن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে। অনেকের হয়তো টাকা নেই কিন্তু ঈমান আছে। এরকম কেউ যদি আইআইএস এর মতো স্কুলে পড়তে চায়, তাদের সেই সামর্থ্য নেই, তাদের জন্য কোনো সমাধান কি আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে অনেকেরই হয়তো ঈমান আছে কিন্তু তাদের টাকা নেই, তারা স্কুলে কিভাবে পড়তে পারে। বোন, অনেকের টাকা থাকার পরও এখানে পড়তে পারে না, এটা 1 নম্বর পয়েন্ট। অনেক ছাত্রের বাবা মা কোটিপতি, টেস্টে পাশ করেনি, তাই স্কুলে ভর্তি হতে পারেনি। 1 নম্বর পয়েন্ট, টাকা থাকলে আমাদের স্কুলে ভর্তি হওয়া যায় না। আমাদের স্কুলে ভর্তি হতে গেলে ছাত্র এবং তার অভিভাবককে বেশ কিছু পরীক্ষায় পাশ করতে হবে। আর আমি জানি আমাদের স্কুলের খরচটা একটু বেশি, 4,750, আর টার্ম ফি দিয়ে প্রায় 5,500 রুপি। আমাদের স্কুলে 25% সিট তাদের জন্য যাদের খরচ বহনের সামর্থ্য নেই। 25%। হ্যাঁ, আমি এটা মানছি যে স্কলারশিপের জন্য যে প্রতিযোগিতা সেটা পুরো বেতন দিয়ে পড়াচ্ছে বেশি। প্রথম দিকে নিয়মটা ছিল না, আগে সবার জন্য একটা অ্যাডমিশন টেস্ট হতো। প্রথম বছরে কোনো ক্যাটাগরি করিনি, অ্যাডমিশন টেস্টে টিকলেই সে চান্স পেয়ে যাবে। তারপর দেখলাম স্কলারশিপ দিতে হচ্ছে 50%কে। প্রথম বছর তাই বললাম সমস্যা নেই, তবে এভাবে স্কলারশিপ দিলে তো স্কুল বন্ধ করে দিতে হবে। তারপর আমরা নিয়ম করলাম 75% পুরো বেতন আর 25% স্কলারশিপ। পরের বছর দেখলাম যে লোকের ইনকাম মাসে 50 লাখ টাকা, সে বলছে ছেলে স্কলারশিপে পড়বে, আমার সামর্থ্য নেই। হ্যাঁ, হাতে রোলেক্স ঘড়ি, দাম কম করে হলো 4-5 লাখ টাকা হবে, তার নাকি সামর্থ্য নেই। এখন কি করব? মাসে 2,000 দিতে পারবো, এখন কি করব? আবার নতুন নিয়ম করলাম, স্কলারশিপ শুধু তাদের জন্য যারা জাকাত পেতে পারে। ঠিক এভাবে নিয়ম বদল করেছি যাতে কেউ বোকা বানাতে না পারে। এমন না যে আমরা গিয়ে চেক করছি, তবে জাকাতের ব্যাপার হলে বেশিরভাগ মুসলিম সেখানে মিথ্যে কথা বলবে না। এরপরও 2-1 থাকতে পারে, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাদের হেদায়েত করুন। নতুন নিয়ম করলাম যে আমরা স্কলারশিপ দেব শুধুমাত্র সেই ছাত্রদের যাদের জাকাত পাওয়ার অধিকার আছে। এখন পুরো বেতনের ক্যাটাগরিতে দেখা যায় যে প্রতি 3 জন পরীক্ষার্থীর মধ্যে 1 জন চান্স পাচ্ছে। স্কলারশিপ ক্যাটাগরিতে প্রতি 15 জনের মধ্যে 1 জন পাচ্ছে, গড়পড় তাই। তাহলে সব মিলিয়ে প্রতি 10 জনে 1 জন ছাত্র পরীক্ষায় চান্স পায়। তবে স্কলারশিপ বেশ কঠিন, প্রতিযোগিতাটাও বেশি আমাদের স্কুলে, কারণ আসন সীমিত। আর আপনারা দেখবেন যে তারপরও আমরা যে লেভেলের মানুষজনকে চাচ্ছি এখনো পার্সেন্টেজ সেরকম হয়নি। আমরা ছাত্রের মেধার পাশাপাশি তার অভিভাবকের তাকওয়ার লেভেলটাকেও যাচাই করার চেষ্টা করি। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিই, সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিই আমরাই। ছাত্রের পাশাপাশি যাচাই করি তার বাবাকে, তার মাকে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক ঘটনা। আমি এ পর্যন্ত 1 জন ধনী লোককেও দেখিনি। গত 5 বছরে যত অভিভাবকের ইন্টারভিউ নিয়েছি, যাদের কেবল টিভি বাদ দিতে বলেছি কিন্তু বাদ দেয়নি, 1 জনও না। প্রথমে হয়তো অনেকের কেবল সংযোগ ছিল, তবে এক গরিব লোক মাসে বেতন দেবে 500 টাকা আর সবগুলোতে পাস। ফাইনাল ইন্টারভিউ দিতে এসে বলল কেবল টিভি বাদ দেব না। তাহলে বুঝলেন তো, ফেল। পরের বছর আবার অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, সেবার প্রতিযোগিতা আরো কঠিন। চিন্তা করেন, একেবারে ফাইনাল ইন্টারভিউতে অভিভাবক বলল কেবল টিভি আমি বাদ দিতে পারবো না। কেবল টিভি বাদ না দিলে ফেল, তখন তো ইমান উঁচু লেভেলে বলা যাবে না। পরের বার কেবল টিভি বাদ দিতে রাজি, কিন্তু প্রথম পরীক্ষাতেই ফেল, কারণ প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আমরা সেরা ছাত্রদের নেওয়ার চেষ্টা করে থাকি। ঠিক তাহলে বোন, কেউ যদি বলে টাকার কারণে আমাদের স্কুলে পড়তে পারছে না, সে আসলে মিথ্যে বলছে। আমি বলছি, এভাবে বলতে পারেন আমি প্রতিযোগিতায় টিকতে পারিনি। ঠিক আছে, আমাদের স্কুলে স্কলারশিপের ব্যবস্থা আছে, অনেক ছাত্র এখানে সেই সুবিধা নিয়ে পড়াশোনা করে থাকে। কেউ হয়তো 100, কেউ 500, আবার কেউ 1000 টাকা। 25%-এর বেশি, বর্তমানে 40% ছাত্র স্কলারশিপ পায়। 35 থেকে 40%-এর মতো। টাকা না থাকলে এখানে পড়া যাবে না, কথাটা ঠিক না, তবে আঙ্গুর ফল টক। এখন এরকম হতে পারে অনেক ধনী বাবার সন্তান অ্যাডমিশন নিতে পারেনি, অনেক ধনী লোক, তাদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি।
এখানে তারা ভর্তি হতে পারেনি। আমাদের অনেক ঘনিষ্ঠজনকেও আমরা ফিরিয়ে দিয়েছি। এমন না যে ভর্তি হতে গেলে জাকির ভাইকে চিনতেই হবে, পরীক্ষায় পাশ করতে হবে। আর যদি এরকম হয় আপনাকে আমি দায়ী হিসেবে চিনি, তাহলে সম্ভাবনা বেশি। এভাবে ঠিক আছে। সেজন্য আমাদের ফর্মে জায়গা থাকে, আপনি কাউকে চেনেন তাহলে রেফারেন্স দেন। এখন কেউ যদি নিজেকে ভালো দায়ী বলে দাবি করে, দায়ী মানে তাদের সুযোগ আগে, এটা একটা দিক। অন্য দিকগুলো দুর্বল হলে সে হয়তো অ্যাডমিশন পাবে না। এখানে বরং প্রতিযোগিতা করে আসতে হবে, একেবারে উন্মুক্ত প্রতিযোগিতা। মাশাআল্লাহ, যোগ্যতা থাকলে অবশ্যই চান্স পাবে। আর এখন পর্যন্ত আমি আপনাকে খোলাখুলি বলছি, ক্লাসে আমাদের সিট খালি থাকে। যদিও আসন সংখ্যা 24, আমরা চাই 15, 20 বা 10 জন ছাত্র হোক, তবে ভালো ছাত্র হবে। আমরা অনেক অ্যাপ্লিকেশন পাই, তবে যেহেতু নিয়মগুলো কঠিন তাই আমাদের সিট খালি থাকে। আরও বেশি ছাত্র আসলে আরেকটা ব্রাঞ্চ খুলবো, সেটা কোনো সমস্যা না। আমাদের প্রয়োজন সঠিক মানুষ, দৃষ্টান্ত রাখতে চাই। পরবর্তীতে যদি আমাদের স্কুল আরও সফল হয়, নতুন ব্রাঞ্চ খুলি, তাহলে নিয়ম বদলাতে পারে, তবে সেটা আলাদা ব্যাপার। এখন নিয়ম বেশ কড়া, গুণগত মান ধরে রাখতে চাই, চেষ্টাও করছি। আর আপনারা এটা জেনে অবাক হবেন যে ওমানে তারা একটা ব্রাঞ্চ খুলতে চায়, কারণ তারা স্যাটেলাইট টিভিতে গতবারের অ্যানুয়াল ডে অনুষ্ঠানটা দেখেছিল। এর আগের বার যেটা করেছিলাম, স্কুলের বয়স তখন 2.5 বছর, মাত্র 2 বছর 6 মাস। কোনো ছাত্র হয়তো পড়েছে 6 মাস, 3 ভাগের 1 ভাগ ছাত্র স্কুলে পড়েছে 6 মাস, 1 ভাগ পড়েছে 1.5 বছর, বাকি 1 ভাগ 2.5 বছর। তারা সেই অনুষ্ঠান দেখে খুব খুশি হয়েছিল। আমাদের নতুন অ্যানুয়াল ডে এখনো প্রচার করা হয়নি, ইনশাল্লাহ খুব শিগগিরই দেখানো হবে। আমরা এরকম অফার পেয়েছি দুবাই থেকে, তারপর রিয়াদ থেকে, এরপর পেয়েছি জেদ্দা থেকে। এগুলো দেশের বাইরে, ভারতে মাশাল্লাহ। আর ইনশাল্লাহ আমরা চ্যানেল শুরু করেছি, 1টা বছর অপেক্ষা করেন আপনারা, তারপরে প্রজেক্ট শুরু করব ইনশাল্লাহ। তারপরও আমরা একটু ধীরে যাচ্ছি, কারণ স্কুল পরিচালনা করার কাজটা আসলে বেশ কঠিন। এটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা স্কুল। তারপরও অনেক ব্যাপার নিয়ে আমাদের মনে এখনো অতৃপ্তি রয়ে গেছে। আমি যেরকম আদর্শ স্কুলের স্বপ্ন দেখি, সেখানে পৌঁছাতে অনেক পথ বাকি। তারপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ের অন্যদের সাথে তুলনা করলে সেটাদের একটা আলহামদুলিল্লাহ, এখনো অনেক উন্নতির জায়গা আছে। স্কুলের জায়গা বাড়াতে হবে, এরকম আরো অনেক কিছু। তারপরেও মাশাআল্লাহ আমাদের যেটা ভালো লেগেছে, আমাদের দেখে অনেকে এরকম স্কুল চালু করতে চেয়েছেন। সেখানে টাকা কোনো সমস্যা নয়, হয়তো বাজেট আমাদের চেয়েও অনেক বেশি, তবে আমরা এখনো সবগুলো প্রজেক্টের কাজে ব্যস্ত। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে অন্যান্য দেশেও এই স্কুলের ব্রাঞ্চ খুলব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খ্রিস্টানরা গত শুক্রবারকে গুড ফ্রাইডে হিসেবে পালন করে। এখন গুড ফ্রাইডের প্রসঙ্গ নিয়ে আমরা তাদেরকে কিভাবে দাওয়া দিতে পারি? গত শুক্রবার খ্রিস্টানরা একটা উৎসব গুড ফ্রাইডে পালন করেছে। এই দিনে আমরা তাদের কিভাবে দাওয়া দেব? খ্রিস্টানরা বিশ্বাস করে যে শুক্রবারে যীশু খ্রিস্ট বাইস আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এই জন্য শুক্রবার গুড ফ্রাইডে আর রবিবার ইস্টার সানডে পুনরুত্থিত হয়েছেন। আমার বিতর্কের ভিডিও দেখতে পারেন আপনি। যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? গুড ফ্রাইডে মানে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া। এছাড়াও দেখতে পারেন শেখ দিদাতের লেকচার ক্রুসিফিকশন নাকি ক্রুসিফিকশন। আর আমার ভিডিও যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এটা দিয়ে শুরু করতে পারেন। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কিছু আয়াত পাবেন, বাইবেলেও এ ব্যাপারে বলা হয়েছে। তারপর কথা শুরু করতে পারেন, গুড ফ্রাইডে কি জিনিস? ও আচ্ছা এরকম নাকি? আচ্ছা, কে ঈশ্বর ক্রুশবিদ্ধ হলেন? সেটা কিভাবে সম্ভব? ও আমাদের সবার পাপের জন্য। অন্যের পাপের জন্য কেন? বলবেন ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20, যে পাপ করবে সে মারা যাবে। পিতা পুত্রের পাপের বোঝা বহন করবে না, পুত্র পাপের বোঝা বহন করবে না। এরকম বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাবেন তাদের। আপনি তাদের সাথে কথা বলবেন এইভাবে, গুড ফ্রাইডে জিনিসটা কি? বিভিন্ন উৎসব অনুষ্ঠানের প্রসঙ্গ নিয়ে দাওয়া দেওয়ার কথা যদি বলেন, সরল ভাষায় প্রশ্ন করবেন, এই গণপতি জিনিসটা কি? এই গুড ফ্রাইডে কি? ক্রিসমাস মানে কি? সংজ্ঞা জানতে চাইবেন, তারা উত্তর দেবে। এখন আপনাকে সেই উত্তরের পটভূমিকাটা জানতে হবে। সেভাবেই প্রশ্ন করে যাবেন। এভাবে প্রশ্ন করে তাদের কাছে দাওয়া দিতে পারেন আর সত্যের কাছাকাছি নিয়ে আসতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের স্কুলে ছাত্রছাত্রীদের সবচেয়ে সেরা চিকিৎসা সেবাই দেয়া হয়, আলহামদুলিল্লাহ, পরিবেশটা উন্নত। এখন তারা কি ঠিকভাবে এটার মূল্যায়ন করবে? কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এরকম ব্যবহার পায় না। তারা কি পরবর্তীতে এই সুবিধাগুলো কি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে? আমার দ্বিতীয় প্রশ্ন, ক্লাস 10 পর্যন্ত পড়তে গেলে এক একজনের পেছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে যাওয়ার কথা। এদের উচ্চশিক্ষার ব্যাপারে কি করবেন? পড়াশোনার খরচ এখন অনেক বেশি সাধারণ বাবা মায়ের জন্য। বোন দুটো প্রশ্ন করলেন যে ছাত্ররা খুব ভালো ব্যবহার পাচ্ছে আমাদের স্কুলে, তারা এটার মূল্যায়ন করবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, ক্লাস 10 এর পরে কি করব? প্রথম প্রশ্নের ব্যাপারে, হ্যাঁ,
প্রথম দিকে আমরা ওটা নিয়ে চিন্তিত ছিলাম যে ছাত্রদের জন্য যদি এয়ার কন্ডিশন রুম করি তাহলে কি এটা সমস্যা করতে পারে, কারণ আমাদের স্কুলে যারা পড়ছে তাদের অনেকের বাসায় হয়তো এয়ার কন্ডিশন আছে, আবার অনেকের বাসায় নেই। আমরা চেষ্টা করেছি ক্লাসের টেম্পারেচারটা যেন ঠান্ডা থাকে, শীতল না। ঠান্ডা মানে একেবারে আরামের ঠান্ডা না, যে ঠান্ডায় পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না। তার মানে এই না যে বাসায় গেলে তাদের গরম লাগবে। আমরা এরকম ব্যবস্থা করেছি। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম উপহার দেই। এটাকে তারা তখনই মূল্যায়ন করতে পারবে যখন তারা বড় হবে। আর আমরা সবসময় এটাই শিক্ষা দেব যে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এবং রাসূল। তবে কোনো বাবা মা যদি কোনো ছাত্রকে মাঝখানে অন্য কোথাও ভর্তি করে তাহলে সমস্যা হতে পারে। পুরোটা যদি কমপ্লিট করেন, এটা পুরো একটা কোর্স, অর্ধেক কোর্সে কাজ হবে না। কোর্স কমপ্লিট করলে তারা মূল্যায়ন করতে শিখবে, তারা বুঝতে পারবে যে এই জিনিসগুলো ভালো। তবে আসল ব্যাপার হচ্ছে আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস মেনে চলা। এভাবে মাশাআল্লাহ আমরা পুরো কোর্সের প্ল্যানটা করেছি যে কিভাবে ছাত্ররা সরল পথে আসতে পারে। এই কোর্স আমাদের সবার চেয়ে আলাদা। আমি এই পর্যন্ত পৃথিবীর অনেক দেশে গেছি। আবার ওমানের কথা আমি বলছি, ওমানের কথা আবারও। ওমানে যে ভদ্রলোক সবচেয়ে বড় স্কুলটা চালান, তিনি আমার সাথে দেখা করতে চান। আমি তাকে বললাম আমি তো খুব ব্যস্ত। তিনি রেফারেন্স দিলেন। তখন বুঝলাম যে তিনি বেশ গুরুত্বপূর্ণ লোক, দেখা করা উচিত। তাই বললাম একটা কাজ করেন ভাই, আমি একটা মিটিংয়ে যাব, সেখানে আমরা একে অন্যের সাথে পরিচিত হব। যখন এর পরের মিটিংটাতে আমি যাব তখন আপনার গাড়িতে উঠব। উনি একটা মার্সিডিজ বেঞ্জে করে এসেছিলেন। তার গাড়িতে উঠলাম। পরে ভেন্যুতে পৌঁছাতে যে সময় লাগে আমরা কথা বললাম। উনি বললেন আমি আপনার স্কুলের ব্রোশিয়ারটা দেখেছি, আমি আমার স্কুলটাকে আপনাদের মতো করতে চাই। তার স্কুল হচ্ছে দেশের মধ্যে সেরা। আমি বললাম ঠিক আছে, আসল জিনিসটা টাকা নয়, আসল হচ্ছে আইডিয়া। আর আপনারাও দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের আইডিয়াটা একেবারে আলাদা। আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ যে স্কুল সেখানে হয়তো পৌঁছাতে পারিনি, তবে আলহামদুলিল্লাহ যতদূর পেরেছি সেটাই সবার জন্য একটা দৃষ্টান্ত। এখন উন্নতির অনেক জায়গা আছে, তারপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বলছি, আমার ছেলেকে আমি শুধুমাত্র এই স্কুলেই পড়াবো, অন্য কোনো স্কুলের নাম যেগুলো দেখেছি। আমি পৃথিবীর সেরা কিছু স্কুল দেখেছি, এমন না যে সেখানে ছিলাম, পরিদর্শন করেছি। যদি আমি এটার চেয়ে আরো ভালো স্কুল পাই সেখানে ছেলেকে পড়াবো। এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ক্লাস 10-এর পরে ছাত্রদের কি হবে। এখন আইআরএফ এডুকেশন ট্রাস্টের কথা যদি বলতে হয়, প্রতিশ্রুতি আমাদের ক্লাস 10 পর্যন্ত। আমাদের আরো অনেক প্ল্যান আছে, তবে এখনই কথা দিচ্ছি না। ইনশাল্লাহ আমাদের আরো অনেক প্ল্যান আছে। ভবিষ্যতে একটা ইসলামিক কলেজ দেওয়ার ইচ্ছা আছে। আমি এটা নিজের থেকেই বলছি, স্কুলটার চেয়ারম্যান হিসেবে বলছি না। আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার প্রায় সবগুলোই পূরণ করেছি মাশাআল্লাহ। অনেকে এটাকে ভুল বোঝে, বলে মার্কেটিং খুব ভালো হয়েছে। আমাদের মার্কেটিং পলিসি নাকি বেশ ভালো। আমরা কি কোনো মিথ্যে কথা বলেছি? যা বলেছি তা পূরণ করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য হয়তো আরো উপরে। আলহামদুলিল্লাহ যে কথা দিয়েছিলাম তার 95%ই আমরা পূরণ করেছি, 95%-এর বেশি মাশাআল্লাহ। আমাদের প্ল্যান আছে ইনশাআল্লাহ উপযুক্ত সময় আসলে আমরা এই স্কুলে ব্যবস্থা করব এইচএসসি। আমি তবে কোনো কথা দিচ্ছি না, আমার ইচ্ছাটা এরকমই। কবে করতে পারবো আল্লাহ মালুম। তবে আশা করি বর্তমান ছাত্ররা যখন ক্লাস 10-এ পৌঁছাবে ততদিনে পরবর্তী পর্যায়ের ব্যবস্থা আমরা করে ফেলতে পারবো। আরও অনেক প্ল্যান আছে, সবকিছু ঠিকঠাক মতো চললে করব ইসলামিক মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ইনশাল্লাহ। কবে? 10 বছর, 50 বছর, 100 বছর, আল্লাহ মালুম। তবে আমাদের প্ল্যান আছে। সেটা আমি করব না, আমার ছেলে করবে নাকি তার ছেলে, আল্লাহ মালুম। তবে প্ল্যান আছে, করব ইসলামিক ইউনিভার্সিটি, তারপর ইসলামিক মেডিকেল কলেজ, ইসলামিক ইঞ্জিনিয়ারিং কলেজ, ইসলামিক এমবিএ কলেজ, ইসলামিক জার্নালিজম, এরকম সব কিছু আমাদের এরকম কিছু প্ল্যান আছে। তবে কবে করতে পারবো? 10 বছর, 100 বছর, 200 বছর পরে, আল্লাহ মালুম, তিনি ভালো জানেন। তবে আমাদের এরকম প্ল্যান আছে ইনশাআল্লাহ। এটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি যে কখন সম্ভব হবে। আমরাও চেষ্টা করে যাচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তাদের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল। এখন প্রশ্নটা এরকম প্রতারক ঈশ্বরকে বিশ্বাস করব কিভাবে? সত্যকে গোপন করে রাখার প্রায় 600 বছর পর জানানো হলো যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ভাই একটা প্রশ্ন করলেন। পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 157 বলা হয়েছে যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুব্বিয়া লাহুম। তাদের কাছে এরকম মনে হয়েছিল। যারা মতভেদ করেছিল তারাও সংশয়যুক্ত ছিল, ইল্লাতিবা জান, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না। তাহলে কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, তাদের এরকম মনে হয়েছিল। তাদের কাছে এরকম মনে হয়েছিল, এমন না যে আল্লাহ এভাবে তুলে ধরেছেন। কোরআন বলছে না যে আল্লাহ এভাবে তুলে ধরেছেন। ধরেন আপনি একটা মরুভূমিতে, সেখানে মনে হবে অনেক দূর পানি টলমল করছে। তার মানে এই না যে আল্লাহ আপনাকে বোকা বানাচ্ছেন। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মরীচিকা। কোরআন বলছে না যে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। ব্যাপারটা এমন না, তাদের এরকম মনে হয়েছিল। তার মানে তারা ভেবেছিল
কিভাবে? আল্লাহ মালুম। যদি কোরআন বলতো আল্লাহ ইচ্ছে করে এভাবে তুলে ধরেছেন, সর্বশক্তিমান আল্লাহ নিশ্চিত করেছেন যেন তারা এভাবে চিন্তা করে। ব্যাপারটা এমন না। বলা হয়েছে যে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, তাদের এরকম মনে হয়েছিল, তার মানে যীশু খ্রিস্টের ব্যাপারে তারা ভেবেছিল যে এটাই। কোরআন আরো বলছে যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, তার মানে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ হয়নি, মতভেদকারীরা ছিল সংশয়যুক্ত। কোরআন এখানে একেবারে পরিষ্কার। ঠিক, এর মানে এই না যে আল্লাহ প্রতারণা করছেন। আল্লাহ কখনোই প্রতারণা করেন না, ব্যাপারটা এরকমই। কোনো বোন কি প্রশ্ন করবেন? ভাই, আপনি কি সূরা আবাসের ভিত্তিতে দাওয়া দেয়া যে ইসলাহ দেয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবেন? বোন প্রশ্ন করলেন যে ইসলাহ দেয়ার চেয়ে দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ, এটা সূরা আবাসের ভিত্তিতে জানতে চাইলেন। সূরা আবাসার পটভূমিকা যদি জানেন, অধ্যায় ৮০, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন মক্কার গোত্রপ্রধানের সাথে যারা ছিল মুশরিক। যখন নবী গোত্রপ্রধানদের সাথে কথা বলছিলেন তখন একজন মুসলিম যিনি ছিলেন অন্ধ, তিনি নবীর কথায় বাধা দিলেন। নবী তখন ভুরু কোঁচকালে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেন, তুমি ভুরু কোঁচকালে কেন? আপনারা খেয়াল করলে দেখবেন যে ধরেন একজন মানুষ যখন কথা বলছে কোনো গুরুত্বপূর্ণ লোকের সাথে, হয়তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এরকম গুরুত্বপূর্ণ, তখন একজন সাধারণ লোক যদি গিয়ে সেখানে বাধা দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সে লোকটার প্রতিক্রিয়াটা হবে ভুরু কোঁচকানো। আর একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজটা করাই স্বাভাবিক। কিন্তু আমাদের নবী আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় ৬৮ আয়াত নাম্বার ৪, চারিত্রিক বৈশিষ্ট্যে তুমি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ২১ যে নিশ্চয়ই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যে তোমরা পাবে সবচেয়ে উত্তম আদর্শ। যেহেতু তার লেভেলটা আলাদা, তাই তার ভ্রুকুটি নিয়ে কিছু আয়াত নাজিল হলো। তুমি ভ্রুকুটি করলে কেন? এমন না যে তিনি পাপ করেছেন, এমন না যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ভুল, কিন্তু যেহেতু নবীর অবস্থান অনেক উপরে, তার মতো অবস্থানের একজন মানুষের পক্ষে ভ্রুকুটি করা মানায় না। এমন না যে এটা পাপ, এমন না যে এটা ভুল। আর পরবর্তীতে নবী সেই লোককে দেখলেই বলতেন তোমার কারণে আল্লাহ আমাকে মনে রেখেছেন। নবী তাকে ২ বার মদিনার গভর্নর বানিয়েছিলেন। পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে আমরা নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা সম্পর্কে কিছুটা বুঝতে পারি। তাছাড়া এখানে আরও একটা জিনিস বোঝানো হচ্ছে। এখানে এটাও বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআন লেখেননি। যদি তিনি লিখতেন তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখতেন না। কেন এই আয়াতগুলো তিনি রাখবেন যেগুলো সবাইকে বলছে তিনি যে কাজটা করেছিলেন সেটা ভুল ছিল? এটা কোনো ভুল না, আবার পাপও না। এখানে নবীকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এখন এই সূরার ভিত্তিতে কেউ যদি আমাকে এসে বলে তাহলে তো ইসলাহ দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, না, এই আয়াতগুলোতে বোঝানো হচ্ছে আমাদের নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উচ্চতা। আপনি যেটাই করেন দাওয়া বা ইসলাহ, যদি তাকে ভদ্রভাবে বলেন কিছু মনে করবেন না। কোরআনের এই আয়াতগুলোতে বোঝানো হয়েছে আমাদের নবীর অবস্থানের কথা। ধরুন আমি কোনো অমুসলিমের সাথে কথা বলছি, তখন একজন মুসলিম এসে বাধা দিল, যদি তার অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে হয়তো আমিও পছন্দ করব না। তার মানে এই না যে যেহেতু আমাদের নবীর কাহিনীটা আছে আপনি দাওয়া বন্ধ করে ইসলাম দেওয়া শুরু করবেন। আয়াতটাতে আরও আছে তুমি হয়তো জানো না কে হেদায়েত পাবে। হেদায়েত করাটা আল্লাহর হাতে, তবে আমরা দায়িত্ব পালন করে যাব। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সবার উপরে, তবে ব্যাপারটা এমন না যে কোনো মুসলিমকে আপনি বকাঝকা করবেন। ধরুন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন অমুসলিমের সাথে কথা বলছি, আর ওমানে এরকম একটা ঘটনা ঘটেছিল। একদিন আরও বেশি থাকলাম আমি, যাতে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে পারি, শুধু তারাই। আর দুর্ভাগ্যজনকভাবে কেউ জানিয়েছে কোন একটা ক্লাবকে, একটা মুসলিম প্রতিষ্ঠানকে, যে ডক্টর জাকির নায়েক একই সময় এখানে আসবেন। আমি বললাম অসম্ভব, আমি তো কিছু জানি না। কে বলেছে? যে বলেছে নিজের ইচ্ছায় বলেছে, তার কাছে জিজ্ঞেস করেন। আমি তো বলিনি যে আমি যাব। পরে তাদেরকেও সময় দিলাম সকালবেলায়, বললাম এই লেকচারটা আমার বেশি গুরুত্বপূর্ণ, অমুসলিমদের সাথে কথা বলবো, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সে সময় কোনো রাজা বা সুলতান ডাকলেও আমি যেতে পারবো না। এখন কোনো মুসলিম যদি কিছু জানতে চায়, আপনাকে যে দাওয়া বাদ দিতে হবে এমন কোনো নিয়ম নেই। ইসলামে দুটোই গুরুত্বপূর্ণ, দাওয়া এবং ইসলাহ। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ ডাক্তারের কাছে গেল, হয়তো সামান্য সর্দি লেগেছে, অথবা হাতের কোথাও কেটে গেছে বা একটু ছিলে গেছে। আরেকজন আসলো যার হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার দুজনেরই চিকিৎসা করবেন, তবে সময় সীমিত থাকলে তাকে ঠিক করে নিতে হবে যে প্রথমে দেখবেন হার্ট অ্যাটাকের রোগীকে, যার হাতে একটু কেটে গেছে, তার ২-৩টা সেলাই লাগতে পারে, অথবা সেলাই লাগলোই না, সমস্যাটা গুরুতর কিছু না, কিন্তু হার্ট অ্যাটাকের রোগী মারা যেতে পারে। ঠিক তাহলে একইভাবে এখানে যে মানুষগুলো এখনো অমুসলিম হয়ে আছে আর যারা শিরক করছে, তারা যেন আর শিরক না করে, এটাই সবচেয়ে ভালো। সাধারণ নিয়ম কিছু কিছু পরিস্থিতিতে বদলাতে পারে এটা, তবে সাধারণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার বা দাওয়া দেয়া বেশি গুরুত্বপূর্ণ।
তার মানে এই না যে মুসলিমদের অবহেলা করবেন, তবে যদি সময় সীমিত হয়, কথা বলতে পারবেন মাত্র একজনের সাথে, তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটাই করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন। হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের স্কুল আর টিভি চ্যানেলের প্রজেক্ট দুইটাই সফল হয়েছে। ভবিষ্যতে আইআরএফ কি অন্য প্রজেক্টে হাত দেবে? কেন, আপনি কি বর্তমান প্রজেক্টে সাহায্য করছেন? ভাই জিজ্ঞেস করলেন এরপরে কোন প্রজেক্টে হাত দিচ্ছি। এরকম বিভিন্ন প্রজেক্ট আসে আর যায়। তবে প্রথম দিকে আলহামদুলিল্লাহ 10 বছর আগে যা ছিল সেটা বলতে পারি, তখন ছিল 4টা। এগুলোই আমাদের প্ল্যানে ছিল। একটা হচ্ছে দাওয়া সেন্টার, সেটা করতে পেরেছি মাশাআল্লাহ। এরপরে স্যাটেলাইট চ্যানেল ছিল, কিন্তু সেটা আসলো 3 নম্বরে, আর তার আগে স্কুল। তাহলে প্রথমে একটা দাওয়া প্রতিষ্ঠান, এরপরে স্যাটেলাইট চ্যানেল, 3 নম্বরে স্কুল, 4 নম্বরে সুদমুক্ত ব্যাংক। এটা 4 নম্বর। প্রথমটা করলাম, দ্বিতীয়টা করার আগে করলাম 3 নম্বরটা, স্কুলটা আগে করেছি, তারপর চ্যানেল। 4 নম্বর প্রজেক্ট। এর মধ্যে বিভিন্ন সময় আরো অনেক প্রজেক্ট এসেছে, আমি সেগুলোর কথা এখানে আপনাদের বলছি না, তবে প্রধান হচ্ছে 4টা। পরের প্রজেক্টটা হচ্ছে সুদমুক্ত ব্যাংক, সুদমুক্ত ইনভেস্টমেন্ট কোম্পানি অথবা ব্যাংক এরকম। এ ব্যাপারে আমি আগেও বলেছিলাম, ইনশাল্লাহ আমরা বিভিন্ন উচ্চ স্তরের লোকজনের সাথে যোগাযোগ করছি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করেছি, সবকিছু এখানে বলছি না। আর মাশাল্লাহ, আমি ভারতের অর্থমন্ত্রী মিস্টার চিদম্বরমের সাথে কথা বলেছি, তিনি তখন জেদ্দায় ছিলেন। ভারত সরকারও সহযোগিতা করবে। ভারত সরকার এখন ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছে যে তারা ইসলামিক ফাইন্যান্স করতে পারবে বাইরের দেশ থেকে, এই অনুমতিটা দিয়েছে। তবে ইসলামিক ব্যাংকের অনুমতি দেয়নি আমি যতদূর জানি। এটা ভালোভাবে কাজ করলে হয়তো অনুমতি দেবে। তবে এরকম কিছু মানুষ আছে যারা ভারতের বাইরে থাকে, আর ইসলামিক ফাইন্যান্স হলে হয়তো তারা টাকা বিনিয়োগ করবে ইনশাল্লাহ। এখন জানি না কতদিন লাগবে, 1 বছর নাকি 10 বছর লাগবে, আমরা জানি না। এর মধ্যে অনেক কিছু আসতে পারে। তবে এই 4টা আমার মনে হয়েছে এগুলো প্রয়োজনীয় মুসলিমদের জন্য, এবারে আরো অনেক প্রয়োজন আছে। তবে এই 4টা প্রজেক্ট আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যাক আমরা কতটা অর্জন করতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সৌদি আরবে কয়েকদিনের মধ্যে একটা সিনেমা বের হচ্ছে, প্রডিউসার একজন প্রিন্স। সিনেমার নাম কাইফাহাল। এখানে মুসলিম একজন মহিলার কাহিনী বলা হয়েছে যে চাকরি করার ব্যাপারে খুব আগ্রহী। তার ভাই এখানে বাধা দেয়। সিনেমার প্রডিউসার যে প্রিন্স, তিনি একথাও বলেছেন যে সৌদি নাগরিকদের অধিকার আছে বিনোদন অনুষ্ঠান দেখা আর মিউজিক শোনার। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার মতে এরকম কিছু হলে সেটা অন্যান্য দেশের মুসলিমদেরকেও প্রভাবিত করবে। প্রিন্স নিজের মুখেই বলেছেন সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখার অধিকার আছে, তাদের মিউজিক শোনারও অধিকার আছে, এই বিনোদনের প্রয়োজন রয়েছে। এখন ইসলামের প্রেক্ষাপটে আমরা মুসলিমরা কিভাবে বিনোদন উপভোগ করতে পারি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে একজন সৌদি প্রিন্স একটা সিনেমায় অর্থায়ন করেছেন একজন মুসলিম মহিলার কাহিনী, যে চাকরি করতে চায় কিন্তু তার ভাই চায় না সে চাকরি করুক, সে ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করে যাচ্ছে। প্রিন্স বলেছেন যে সৌদিদের বিনোদনের অধিকার আছে, তারপর মিউজিক, মুসলিমরা এটাকে কিভাবে দেখব। 1 নম্বর পয়েন্ট, আমি এই সিনেমাটা সম্পর্কে জানি না, সিনেমাটার নামও শুনিনি, তাই আমি বলতে পারবো না সেখানে কি কি আছে। আমি গল্পটাও জানি না, তাই নির্দিষ্ট করে সিনেমার ব্যাপারে বলতে পারবো না আমি। তবে সামগ্রিকভাবে যদি জানতে চান, কেউ একটা সিনেমা বানালো যে এক মহিলা চাকরি করতে চায় আর তার ভাই বাধা দিচ্ছে, তারপরও মহিলা চেষ্টা করছে, সামগ্রিকভাবে উত্তর দিতে পারি। এই সিনেমাটা দেখিনি, গল্পটাও জানি না আমি, তাই এটার প্রসঙ্গে উত্তর দিতে পারবো না। তবে সামগ্রিকভাবে কোনো মহিলা যদি ইসলামের অনুমোদন আছে এমন কোনো পেশায় যেতে চায় তাহলে কোনো সমস্যা নেই, যদি ইসলামের অনুমতি থাকে। আমার লেকচার দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকার, সেখানে বলেছিলাম কোন কোন পেশায় মহিলারা যেতে পারে, যেমন শিক্ষক বা গাইনোকোলজিস্ট, ডাক্তার। মহিলাদের জন্য ভালো পেশা আছে, এমন কোনো পেশায় যাবে না যেখানে মহিলাদের শরীর ব্যবহার করা হয়ে থাকে, যেমন নাচ করা বা গান করা, মডেলিং ইত্যাদি। সে যে পেশায় যেতে চায় সেই পেশাটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই।
তবে এখানে পরিস্থিতি ভালোভাবে দেখতে হবে। সেই মহিলা কার সাথে থাকতে পারে স্বামী অথবা ভাইয়ের সাথে। ভাই বলতে পারে টাকার জন্য চাকরি করতে চাও, আমি তো টাকা দিচ্ছি, তাহলে চাকরি করবে কেন? এরকম কিছু মতভেদ হতে পারে। কিন্তু ধরেন সেই মহিলা হতে যাচ্ছে একজন দাইয়া, সেই মহিলা দাওয়া দিতে আগ্রহী, ইসলাম প্রচার করতে চায়, বাধা দেওয়া উচিত না। দেখতে হবে সে কোন পেশায় যেতে চাচ্ছে। যদি সে এমন পেশায় যেতে চায় যেটা হচ্ছে হারাম, যেমন নাচ করতে চায় অথবা গান গাইবে, এখানে আপত্তি জানানো যায়। মহিলা কোন পেশায় আগ্রহী সে ব্যাপারে আমি কিছুই জানি না। পেশাটা জানতে পারলে হয়তো সেই অনুযায়ী একটা উত্তর দেওয়া যেত। আর দ্বিতীয়ত যে সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখার, মিউজিক শোনার অধিকার আছে, তবে বিনোদনটা হবে হালাল, মিউজিক হবে হালাল, বিনোদন হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। আর মিউজিকও নবী অনুমতি দিয়েছেন দাফ আর প্রাকৃতিক শব্দকে। তবে অন্যান্য বাদ্যযন্ত্র যেমন বাঁশি, তারের বাদ্যযন্ত্র অনুমতি নেই। তাহলে যে মিউজিক শুনছেন সেটা ইসলামিক হলে কোনো সমস্যা নেই, বিনোদন অনুষ্ঠান ইসলামিক হলে কোনো সমস্যা নেই। আমরা সমাধানের একটা চেষ্টা করেছি, চালু করেছি পিস টিভি। আলহামদুলিল্লাহ আমরা বিনোদন অনুষ্ঠান দেখাই, হালাল বিনোদন। এখানে পাবেন সাউন্ড এফেক্ট, হালাল সাউন্ড এফেক্ট। চ্যানেলটা সৌদি আরবেও আছে। সৌদি আরবে এটা সবচেয়ে জনপ্রিয়। আর মধ্যপ্রাচ্যে এটা একটা ফ্রি চ্যানেল, 24 ঘন্টার চ্যানেল। এই চ্যানেল দেখলে আলহামদুলিল্লাহ বিনোদন পাবেন, আপনারা হালাল সাউন্ড এফেক্টও পাবেন, কোনো সমস্যা নেই। এখন আপনার সেই প্রিন্সকে জানানো যেতে পারে যে আমরা একটা সমাধান পেয়েছি, একটা হালাল সমাধান, ইসলামিক। এজন্য সব পাবেন এই দুনিয়ায় আর আখিরাতে ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্নটা খেলাধুলা নিয়ে। বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেট খেলা হচ্ছে সেই আমলের পাথর খেলার মতো। এ প্রসঙ্গে একটা হাদিসের কথা বলে তারা ক্রিকেটকে নিষিদ্ধ করেছেন। এখন এভাবে হাদিসের ব্যাখ্যা করলে সব খেলাধুলায় নিষিদ্ধ হয়ে যাবে। আরেক দল বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেটারদের জনপ্রিয়তা অনেক বেশি, কিছু মানুষ তাদের উপাসনা করতে পারে, এভাবে নিরুৎসাহিত করেছেন। এখন ধরেন আগামীকাল ফুটবল খেলা হলো জনপ্রিয় খেলা, অথবা মনে করেন টেবিল টেনিস হলো জনপ্রিয়, তখন কি এগুলোকেও নিষিদ্ধ করা হবে? তাহলে খেলাধুলা শেষ হয়ে যাবে। আপনার উত্তরটা জানতে চাচ্ছি। বোন, আপনি প্রশ্ন করলেন যে দুই দল বিশেষজ্ঞ, একদল বলেন ক্রিকেট খেলা হারাম, একটা হাদিসে আছে যে তোমরা পাথর ছুঁড়ে খেলা করো না, এভাবে ধরলে অন্যান্য খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যাবে। আরেক দল বিশেষজ্ঞ বলেন যে সাধারণ মানুষেরা এই ক্রিকেট খেলোয়াড়দের দেখে নায়ক হিসেবে, রোল মডেল হিসেবে দেখে, সেটা হয়ে যায় অনেকটা উপাসনার মতো, তাই এটা হারাম। আর ভবিষ্যতে অন্য কোনো খেলা জনপ্রিয় হতে পারে, যেমন ধরেন ফুটবল, তখন কি বলবেন যে এই ফুটবল খেলাও হারাম? বোন, এখানে আমি যদি সেই হাদিসটার কথা বলি, বিশেষজ্ঞরা যেটার কথা বলেছেন, একটা হাদিস বলছে যে তোমরা পাথর ছোঁড়ার মতো কোনো খেলাধুলা করো না। এই হাদিসটা আমার জানা মতো অন্য কোনো খেলার ব্যাপারে প্রয়োগ করা যায় না। ক্রিকেটের সাথে মেলানো যেতে পারে, তবে 100% না। মেলানো যেতে পারে, বলকে পাথর হিসেবে ধরা নিয়ে মতভেদ থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমার উত্তর আমি জানি না, বলছি না যে নিশ্চিতভাবে এই হাদিসের ভিত্তিতে বলা যায় ক্রিকেট খেলা হারাম। আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত নয় যারা বলেছেন যে এই হাদিসের ভিত্তিতে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করা যেতে পারে। কারো মনে যদি কোনো সংশয় থাকে আর ক্রিকেট না খেলে আলহামদুলিল্লাহ, তবে হাদিসটা যে 100% মিলে যাচ্ছে আমি এরকম কথা বলবো না। কিছু বিশেষজ্ঞ ব্যাপারটাকে এইভাবে দেখার চেষ্টা করেছেন। বিশেষজ্ঞগণের দ্বিতীয় যে দলটা, আমি এরকম কোনো বিশেষজ্ঞের নাম জানি না যিনি ক্রিকেটকে হারাম বলেছেন, কারণ সাধারণ মানুষেরা অনেক সময় খেলোয়াড়দের উপাসনাই করে। আমি এরকম কোনো বিশেষজ্ঞকে চিনি না। অবশ্য ফতোয়া খুঁজতে চাইলে আপনারা অনেক পাবেন। প্রথম দল, হ্যাঁ, কিছু বিশেষজ্ঞকে চিনি যারা এরকম বলেন। তবে দ্বিতীয় দল যারা বলেন যে ক্রিকেট খেলা হারাম কারণ মানুষ খেলোয়াড়দের তখন খুব পছন্দ করে বসে, এটা সম্পূর্ণ ভুল। আমি এটার সঙ্গে একমত নই। মানুষ একজন দায়ীকেও পছন্দ করতে পারে। মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতে পারে। পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আপনারা বলবেন নবী রাসূল হওয়া হারাম? মানুষ দায়ীকেও পছন্দ করতে পারে। আমি শেখ দিদাতকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। তার মানে এই না যে ইসলামিক লেকচার দেয়াটা হচ্ছে হারাম। তাহলে দ্বিতীয় যুক্তিটা পুরোপুরি ভুল, আমি এটার সাথে একমত না। আপনি একজন মানুষকে পছন্দ করতে পারেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তবে তার কারণটা হবে ইসলামিক, অথবা হারাম কিছু নয়। হয়তো সরাসরি ইসলামিক না, তবে হারাম নয়, এরকম হলে সমস্যা নেই। পছন্দ করতে পারেন গণিতজ্ঞকে, আর সেটা যেন শিরক না হয়। যদি সেটা শিরক হয়ে যায় তাহলে যে কাজটা করছে সে দায়ী।
একজন লোক ধরেন বিখ্যাত কাউকে পছন্দ করে, হতে পারে কোনো ব্যবসায়ীকে অথবা কোনো ক্রিকেটারকে, হতে পারে একজন ফুটবল খেলোয়াড়কে বা দায়ীকে অথবা রাসূল। যদি পছন্দের মাত্রাটা বেড়ে গিয়ে শিরকে চলে যায় তাহলে সেটা হারাম। তবে এটা বলবেন না যে ইসলামিক লেকচার দেয়া হারাম, নাউজুবিল্লাহ, নবী রাসূল হওয়াটা হারাম। এখানে দায়টা পড়বে যে কাজটা করছে তার উপরে, খেলার উপরে না। এই দ্বিতীয় দলের বিশেষজ্ঞ আমি এরকম কাউকে চিনি না, আপনি কোত্থেকে পেয়েছেন আমি জানি না, তবে নিশ্চিতভাবে আমি দ্বিতীয় যুক্তিটার সাথে মোটেও একমত নই। এখন ক্রিকেট খেলার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে। এগুলো আমার ব্যক্তিগত মতামত, হয়তো শরিয়ার অংশ নয়। আমি একটা জিনিস পছন্দ করতে পারি, নাও করতে পারি। যদি ব্যক্তিগত মতামত জানতে চান, আমি ক্রিকেট খেলার পক্ষে নই। সেজন্য আমার স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী ক্রিকেট খেলা হারাম। ইসলাম ধর্মে না, আমাদের স্কুলে। কেন সেটা পরে বলছি। যেমন ধরেন আমাদের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে ছাই রঙা আর গাঢ় নীল পোশাক পরাটা ফরজ। এটা ইসলাম ধর্মে ফরজ না, এটা ফরজ আইআইএসএ। ফরজ মানে বাধ্যতামূলক। লোক মনে করে ফরজ মানে শুধু ইসলামিক কিছু। আমাদের স্কুলটা অবশ্যই ইসলামিক, তবে স্কুলের পোশাক পরাটা হচ্ছে বাধ্যতামূলক। ছাই রঙা আর গাঢ় নীল পোশাক পরা বাধ্যতামূলক। তবে বাইরে কোনো সমস্যা নেই। স্কুলে আমি ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছি। কেন? নিজস্ব কিছু কারণে। আমার মতে ক্রিকেট হচ্ছে সময়ের অপচয়। এই খেলায় আমরা দেখি 22 জন লোক খেলছে আর 22 মিলিয়ন দেখছে। আগে এই খেলাটা হতো 5 দিনের, 5 দিন শেষে ফলাফল ড্র। এখন শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট। আর ক্রিকেট খেলায় আপনারা দেখবেন যে খেয়াল রাখতে হবে বাতাসের স্পিড কেমন, আকাশে মেঘ আছে কিনা, পিচটার অবস্থা কেমন। খেলোয়াড়দের চেয়ে অন্যান্য জিনিসগুলো যেন বেশি গুরুত্বপূর্ণ। আমি যে খেলা পছন্দ করি, যেমন ফুটবল, হকি, বাস্কেটবল, ভলিবল, অন্যান্য বেশিরভাগ প্রায় সবগুলোই আমার মতে ক্রিকেটের চেয়ে ভালো। যে খেলাগুলোকে আমরা হালাল বলে ধরেছি, হারাম খেলাগুলো বাদ দেন, যেমন জুয়া খেলা, যদি এটাকে খেলা বলেন। তবে আমার মতে অন্যান্য খেলাগুলো, আমি যেসব খেলার কথা জানি, ফুটবল খেলেন 1.5 ঘন্টা, সাথে সাথে রেজাল্ট, ভালো এক্সারসাইজ, স্ট্যামিনা বাড়ে। আর ক্রিকেট খেলায় যারা এই খেলা দেখছে তারা মন্তব্য করছে অনেক সময় ধরে খেলা হয় আর খেলাটা ব্যয়বহুল। আপনার লাগবে লেগ গার্ড, তারপর লাগবে প্যাড, লাগবে এই গার্ড ওই গার্ড, হেলমেট। আমার জানা মতে ক্রিকেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলাগুলোর মধ্যে একটা। আমার মতে এটা সময়ের অপচয়। এখানে এক্সারসাইজ হয় খুবই কম। আরও কিছু খেলা আছে যেগুলো অনেকটা ক্রিকেটের মতোই। তবে ক্রিকেটের ব্যাপারে বলবো, আমি চাই না যে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা এই খেলাটা খেলুক। তারা অন্য খেলা খেলতে পারে। তবে আমি এই কথা বলছি না যে এটা হারাম, নিষিদ্ধ। যদিও আমি পছন্দ করি না, খেলাটা অপছন্দ করি, বলতে পারি না যে এটা ইসলামে হারাম। বলতে পারি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্রিকেটটা খেলা উচিত না। তবে বলতে পারবো না যে ইসলামে এটা হারাম, এমন কথা বলিও নি। কিছু বিশেষজ্ঞ যদি হাদিসের ভিত্তিতে এরকম বলেন, তারা দায়ী থাকবেন, সঠিক হতে পারে আরও ভুলও হতে পারে, আল্লাহ মালুম। তবে আমার মতে এটা সময়ের অপচয়। বিশেষ করে মুসলিমরা, এখনকার ভারতের বেশিরভাগ মুসলিমের প্রিয় খেলা ক্রিকেট। যে খেলতে পারছে না সে কি করছে, দর্শক হিসেবে যোগ দিচ্ছে আর মন্তব্য করছে, আরে গাভাস্কার ওভাবে খেললো কেন, এইভাবে কাটটা দিলে তো পারতো, লেগ সাইড দিয়ে। ফুটবলে তারা মন্তব্য করতে পারে না। ফুটবল খেলা খেলবেন, উপভোগ করবেন, আর ক্রিকেট খেলায় মন্তব্য করবেন। মানুষজন রেডিওতে খেলা শোনে, এটা আসলে সময়ের অপচয়। 22 জন খেলছে আর 22 মিলিয়ন সেটা দেখছে। আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের বিপক্ষে, তবে বলবো না যে ইসলাম ধর্মে এটা হারাম। তবে এটা সময়ের অপচয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যিশু খ্রিস্ট যে ঈশ্বর, এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয়। যেমন আমি আলফা এবং ওমেগা, যিশু বলেছেন। আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল, সেই শব্দ ছিল ঈশ্বরের সাথে, শব্দই ছিল ঈশ্বর। তারা বলতে চায় এখানে শব্দ হচ্ছে যিশু খ্রিস্ট। এছাড়াও আরেক জায়গায় যিশু খ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম। এটা ব্যাখ্যা করেন। আমার আরেকটা প্রশ্ন আছে, ঈশ্বরের জাতুপুত্র, এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে যিশু খ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায়
ব্যবহার করা হয়েছে? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যিশু খ্রিস্ট যে ঈশ্বর, এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয়, যেমন আমি আলফা এবং ওমেগা, যিশু বলেছেন। আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ, একেবারে শুরুতে ছিল সেই শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, শব্দই ছিল ঈশ্বর। তারা বলতে চায় এখানে শব্দ হচ্ছে যিশু খ্রিস্ট। এছাড়াও আরেক জায়গায় যিশু খ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম। এটা ব্যাখ্যা করেন। আমার আরেকটা প্রশ্ন আছে, ঈশ্বরের জাতুপুত্র, এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে যিশু খ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায় ব্যবহার করা হয়েছে? ভাই, আপনি প্রশ্ন করলেন অনেক প্রশ্ন, যে খ্রিস্টানদের অনেকেই এরকম দাবি করে যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বর, আর এই বক্তব্যের পেছনে যুক্তি দেখায় বাইবেল থেকে যে যীশুখ্রিস্ট বলেছেন আমি আলফা আমি ওমেগা। তারপর বাইবেল বলছে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে। তারপর ইব্রাহিমের আগেও আমি ছিলাম। আপনি বাইবেল থেকে এরকম গোটা 20 উদ্ধৃতি দিতে পারবেন। এখন 3টার কথা বললেন। এছাড়াও আরেকটা প্রশ্ন আছে যে যীশুখ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায় জাতপুত্র শব্দটা ব্যবহৃত হয়েছে কিনা। এই সবগুলোর উত্তরের জন্য আমার লেকচার দেখতে পারেন, খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। লেকচারটা পাবেন ইংরেজিতে, উর্দুতেও পাবেন, কয়েকদিন আগে পুনাতে করেছি। আর আপনার এই প্রশ্নগুলো সেখানে দর্শকরা আমাকে করেছিল, সেখানে বিস্তারিত বলেছিলাম, এখানে সংক্ষেপে বলছি। খ্রিস্টানরা অনেকেই এরকম দাবি করে থাকে যীশুখ্রিস্ট বলেছেন যে আমি আলফা এবং ওমেগা। এই কথাটা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টে, বুক অফ রেভেলেশন অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 11। যিশু বলেছেন যে আমি আলফা এবং ওমেগা। এটার ভিত্তিতে খ্রিস্টানরা বলে যে দেখেন যিশুই আলফা এবং ওমেগা। আলফা ওমেগার মানেটা কি? তারা বলে যে এর মানেটা হচ্ছে আমি শুরু আমি শেষ। এখন এই কথাটার মানে যদি হয় আমি শুরু আমি শেষ, আর আমরা এটা সবাই জানি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মেছিলেন একটা আস্থা বলে, তিনি শুরুতে ছিলেন না, তার আগেও মানুষ ছিল। যদি বলেন শুরু মানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর, এই যুক্তিটা অবশ্যই ভুল। কেউ যদি বলে আমি আলফা আমি ওমেগা আর এভাবে বলতে চায় যিশু নিজেকে ঈশ্বর বলেছেন, এই কথাগুলো দিয়ে আপনারা দেখবেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে সেই সময়ে যিশু আলফা ওমেগা হলে আমাদের কোনো সমস্যা নেই। যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন আলফা আর ওমেগা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে, এই যুক্তিটা পুরোপুরি ভুল। কারণ যীশুখ্রিস্টের আগে এসেছেন অনেক মানুষ, অনেক নবী রাসূল, যেমন মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপর ছিলেন আদম আলাইহিস সালাম, অন্য মানুষও ছিল। যীশুখ্রিস্টের মা তার আগে ছিলেন, তাহলে নিশ্চিতভাবে তিনি শুরু আর শেষ নন। তবে যদি এটাকে বলেন আইন হিসেবে মেনে চলেন যে তিনি শুরু এবং শেষ, সেই সময়টাতে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ যখনই কোনো নবী রাসূল পাঠিয়েছেন সেই সময়ে সেই নবী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ব্যাপারে শুরু এবং শেষ, মানুষের মধ্যে সর্বোচ্চ আসনে। এভাবে যদি বলেন তিনি শুরু এবং শেষ, তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে এটা দিয়ে তাকে ঈশ্বর বলা সম্পূর্ণ ভুল। এক্ষেত্রে তিনি শুরু আর শেষ বা আলফা ওমেগা নন। কোরআনের আয়াতে আছে আল্লাহর একটা বৈশিষ্ট্য, আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে কেউ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেও কেউ থাকবে না। তারা কোরআনের আয়াতের সাথে বাইবেলকে মেলাতে চেয়েছে। যদি পুরো অর্থটা মেলাতে চান তাহলে দেখবেন সেটা ভুল। তবে রাসূল বলতে আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ প্রেরিত রাসূল। দ্বিতীয় যে অনুচ্ছেদটা সেটা আছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 1। বলা হয়েছে যে একেবারে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর। একেবারে প্রথমে শুরুতে শব্দটা ছিল, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর। খ্রিস্টানরা বলে এখানে শব্দ বলতে বোঝানো হয়েছে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে, আর শব্দই ছিল ঈশ্বর। তাহলে শব্দই ছিল ঈশ্বর। ধরুন আমি তর্কের খাতিরে কথাটা মেনে নিলাম যে শব্দই ঈশ্বর, যিশু ঈশ্বর। যেখানে লেখা আছে শব্দ সেটাকে বানান ঈশ্বর। তাহলে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর। এটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিল ঈশ্বর। শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর। হবে শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিল ঈশ্বর। তার মানে কি দুজন ঈশ্বর? তারা বলবেন না। আপনি যদি ইতিহাসের বিভিন্ন বই মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন, তারা বলে যে একজন ইহুদি যার নাম ফিলো,
তিনি প্রথম বাইবেলের ধারণাটা লিপিবদ্ধ করেন। অনুচ্ছেদ 1 বলা হয়েছে যে জন এই অনুচ্ছেদটা লেখেননি, আর সেই সময়ে এটা যীশু খ্রিস্টকে বোঝানো হয়নি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে। প্রথম যে ঈশ্বর সেটার গ্রিক শব্দ হোথিয়স, অর্থাৎ এক ঈশ্বর। একেবারে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, এই ঈশ্বর হোথিয়স, আর শব্দই ছিল ঈশ্বর, দ্বিতীয় ঈশ্বর, এটার গ্রিক টন্থিয়স। বাইবেলের নিউ টেস্টামেন্টের মূল পাণ্ডুলিপি পাওয়া গেছে গ্রিক আর অ্যারামাইক ভাষায়। একেবারে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, এটা গ্রিক হোথিয়স, ইংরেজিতে বড় হাতের জি, আর শব্দ ছিল ঈশ্বর, দ্বিতীয়বারে এটা ছোট হাতের জি দিয়ে গড, যার মানে গ্রিক টন্থিয়স। তার মানে ঈশ্বর প্রেরিত দূত, আল্লাহর রাসূল। তবে ইংরেজি বাইবেলে দেখবেন তারা দুই জায়গাতে বড় হাতে জি বসিয়েছে। যদি কথাটা মেনে নেন, শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, মানে সর্বশক্তিমান ঈশ্বর, আর শব্দই ছিল ঈশ্বর, তার মানে শব্দ ছিল ঈশ্বরের দূত। এটাই সমস্যা, শব্দ হয়েছে ঈশ্বরের দূত। এরকম বললে আমাদের কোনো সমস্যা নেই। মানুষ যেহেতু মূল পাণ্ডুলিপি সম্পর্কে জানে না, তাই তারা মানুষকে এভাবে বোকা বানায়। তৃতীয় যে উদ্ধৃতি, এটাও আপনারা পাবেন গসপেল অফ জনে অধ্যায় নম্বর 8 অনুচ্ছেদ 58। আর এখানে বলা হয়েছে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম। আরেকটা অনুচ্ছেদ বলছে যে আমি যা ঠিক তাই। তাহলে এখানে বলা হয়েছে যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম, ইব্রাহিমের আগে যীশু ছিলেন, আর আমি, এই শব্দটা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে গেলেন মিশরের ফেরাউনের কাছে, আল্লাহ মুসাকে বলেছিলেন তুমি তাদের বলো যে আমি তোমাকে পাঠিয়েছি। আমি দিয়ে অনেক জায়গায় বোঝানো হয়েছে ঈশ্বরকে। তাহলে আপনারা দেখবেন যদি মেনে নেই এখানে আমি দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে, ইব্রাহিমের আগেও আল্লাহ ছিলেন, সমস্যা কোথায়? আমাদের কোনো আপত্তি নেই। ইব্রাহিমের আগেও আল্লাহ ছিলেন, আমরাও একমত। তারা যেটা করে আমি বলতে ঈশ্বরকে বোঝাই, তাতে কোনো সমস্যা নেই। ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন, আমরাও সেটা মানি। তবে তারা এখানে বলছে ইব্রাহিমের আগে ছিলেন যিশু বা ঈসা আলাইহিস সালাম। যদি এভাবে বলেন যে ইব্রাহিমের আগেও যীশু খ্রিস্ট ছিলেন, আমরা মানি, কারণ আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, সবাই তার জ্ঞানের ভেতরে, এমনকি বাইবেলের এই অনুচ্ছেদটাও। এই পৃথিবীতে যখন মানুষ জাতি পা রাখেনি, তারও আগে আল্লাহ তাআলা প্ল্যান করেছেন। আর আল্লাহ তাআলা যীশু খ্রিস্টকে উদ্দেশ্য করে বলেছেন তোমার জন্মের আগের সবকিছু আমি জানি, তুমি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আমি তোমাকে দূত হিসেবে মনোনীত করেছি। যদি বলেন ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন, কোনো সমস্যা নেই। যদি বলেন ইব্রাহিমের আগে যীশু খ্রিস্ট ছিলেন, তাহলেও কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সবসময় ছিলেন, শুরু থেকেই। এভাবে উত্তর দিতে পারেন। বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন বা আমাদের ওয়েবসাইটে যান। এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা, যে যীশু খ্রিস্ট বাদে অন্য কোনো নবী রাসূলকে ঈশ্বরের জাতপুত্র বলা হয়েছে কি না। এরকম অনেক অনুচ্ছেদ পাবেন আপনারা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে। সেখানে নবী রাসূলদেরকে সম্বোধন করা হয়েছে ঈশ্বরের পুত্র বলে। আদম ছিলেন ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইসরায়েল ছিলেন প্রথম পুত্র। এরকম প্রথম, জাতপুত্র, বিভিন্ন বিশ্লেষণ। তবে বাইবেলের একটা অংশের উদ্ধৃতি দিয়ে খ্রিস্টান মিশনারিরা বলতে চায়, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 বলা হয়েছে ঈশ্বর জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দান করলেন, যে এই পুত্রের উপর বিশ্বাস আনবে সে কখনো বিনষ্ট হবে না, চিরস্থায়ী জীবন পাবে। বাইবেলের এই কথাগুলো এভাবে কিং জেমস ভার্সনে পাবেন, কিন্তু যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, সম্পাদনা করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদের পেছনে আছে খ্রিস্টান ধর্মের 50টা উপদল। সর্বোচ্চ পদের 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ স্বীকৃতি দিয়েছেন 50টা আলাদা খ্রিস্টান উপদল। তারা বলেছেন কিং জেমস ভার্সনের এই জাত শব্দটা পরে সংযুক্ত করা হয়েছে, রং চড়ানো হয়েছে, বিকৃত করা হয়েছে, শব্দটাকে বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মতে এটা পরবর্তীতে বানানো হয়েছে। কারা বলেছে? খ্রিস্টান বিশেষজ্ঞ। রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনের জাত শব্দটা নেই। এই জাত শব্দটার মানে কি যদি জিজ্ঞেস করেন কোনো খ্রিস্টানকে, সে আপনাকে বলবে অনেকটা ঈশ্বরের পাশাপাশি অবস্থান। এই জাত শব্দটা নিচু শ্রেণীর প্রাণীর একটা বৈশিষ্ট্য, আল্লাহর উপর এটা আরোপ করা যাবে না। আর পবিত্রকরণ বলছে সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত নাম্বার 3, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। কোরআনে এরকম আরো আছে। আমরা এটা মানি না যে আল্লাহর কোনো জাতপুত্র থাকতে পারে, তিনি জন্ম দেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালাম ইলাইকাস সালাম। يا رب إنك أنت السلام
منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام